স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর মুসলমানদেরকে উদ্দেশ্য করে বলছেন, ও মুসলমানেরা, হেদায়েত পেতে চাও, শান্তি পেতে চাও, মুক্তি পেতে চাও, শোষণ বঞ্চনা থেকে বাঁচতে চাও, সব কিছু ছেড়ে দাও, কোরআনকে আঁকড়ে ধরো। এই যে কিতাব যা তোমাদের প্রতি অবতীর্ণ করা হয়েছে, এই কিতাবকে মেনে নাও, এই কোরআনকে মেনে নাও, এই জিকিরকে মেনে নাও, এই ফুরকানকে মেনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এই কোরআনের বাইরে আর কোনো কিছুকে হেদায়েতের বস্তু রূপে, অভিভাবক রূপে, বন্ধু রূপে তোমরা গ্রহণ করো না। যদি তোমরা কোরআন বাদ দিয়ে অন্য কারো কাছে হেদায়েত চাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দায়িত্ব নিয়ে তোমাকে গোমরা বানিয়ে দেবে। বলে নাউজুবিল্লাহ। তিরমিজির হাদিস, সুনান তিরমিজিতে হাদিস বর্ণনা করা হয়েছে, আল্লাহর নবী বলেছেন, আমাইয়াবতাগিল হুদা বিগাইরিহি, এখানে হির জমির হচ্ছে কোরআন, বিগাইরিল কোরআন, যারা হেদায়েত তালাশ করবে কোরআন ছাড়া অন্য কারোর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলছেন, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে ওই ব্যক্তিকে গোমরা বানিয়ে দেবে। নাউজুবিল্লাহ। কাজে কোরআনের বাইরে অন্য কোথাও হেদায়েত চাওয়ার সুযোগ না। হেদায়েত চাইতে হবে কোরআনের কাছে, হেদায়েত চাইতে হবে আল্লাহর কাছে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের উপরে এমন অত্যাচার হচ্ছে, নির্যাতন হচ্ছে মক্কার নগরীতে। আল্লাহ নবী 3 বছর গোপনে দাওয়াতি কাজ করলেন। সব ইতিহাসের মধ্যে আছে না নাই? হাদিসের মধ্যে আছে না নাই? এরপরে যখন প্রকাশ্যে দাওয়াতি কাজ শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শোনালেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন। ও নবী, তুমি তোমার নিকট আত্মীয় যারা আছেন, তোমার বংশধর যারা আছেন, রক্ত সম্পর্কিত আত্মীয়, বৈবাহিক সম্পর্কিত আত্মীয় যারা আছে, তাদেরকে জাহান্নামের আগুনের ভয় তাদের অন্তরে ঢুকিয়ে দাও। অন্য আয়াতে বললেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে নবী, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। তোমরা সকলে মিলে, হে নবী বলে দাও, তাম পৃথিবীর মুসলমানদেরকে বলে দাও, তোমরা তোমাদের নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য চেষ্টা করো। আর তোমার আত্মীয় স্বজন, আহাল বর্গ যারা আছে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী বাতাহা নামক স্থানে গেলেন। সহিহ বুখারীর হাদিস। বাতাহা নামক স্থানে গেলেন, কুরাইশদেরকে ডাকলেন। কুরাইশরা সব এসে হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ও কুরাইশ, আমি তোমাদেরকে ভালোবাসি, আমি তোমাদেরই সন্তান। আমি দেখতে পাচ্ছি তোমরা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছ, জাহান্নামের কঠিন আযাবের দিকে তোমরা ধাবিত হচ্ছ। জাহান্নাম থেকে আমি তোমাদেরকে বাঁচাতে চাই। বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে এরপর অত্যাচার শুরু হয়ে গেল। আবু লাহাব আল্লাহর নবীকে বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ। আপন চাচা, যেই চাচা আল্লাহ নবীর জন্মে এত খুশি হয়েছিল, যখন নবীর জন্মের কথা শুনলেন, আবু লাহাব তার দাসী সুহাইবা তাকে মুক্ত করে দিলেন। বললেন, সুহাইবা, তুমি এমন সংবাদ আমাকে দিয়েছো, এত আনন্দের সংবাদ দিয়েছো, আমার ভাতিজার জন্ম হয়েছে, আমার ভাই মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছেন, আমার সেই মৃত ভাইয়ের সন্তান জন্ম নিয়েছে। সুহাইবা,
আমি তোমাকে এই খুশিতে আজকে আজাদ করে দিলাম। যেই চাচা এত খুশি হলেন বিশ্বনবীর জন্মের সময়, সেই চাচাকে যখন আল্লাহর নবী দাওয়াত দিলেন, বললেন, ও আমার চাচা, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই চাচা সর্বপ্রথম আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়িয়ে বলল, মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার এই কথা শোনার জন্য কি আমাদেরকে ডেকেছো নাকি? আল্লাহ রাব্বুল আলামিন এরপরে নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। কোরআনের মধ্যে আছে না নাই? সূরা লাহাব অবতীর্ণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আবু লাহাব ধ্বংস হয়েছে, তার হাত ধ্বংস হয়েছে, তার সাথে তার স্ত্রী ধ্বংস হয়েছে, তার সম্পদ যত ছিল সব ধ্বংস হয়ে গেছে আল্লাহর নবীর বিরুদ্ধাচরণ করার কারণে, আর নবুয়তের বিরোধিতা করার কারণে কঠিন পরিণাম হয়েছে। এখান থেকে শুরু হলো অত্যাচার এবং নির্যাতন। 10 বছর বিশ্বনবী মক্কায় মার খেলেন, সহ্য করলেন অমানবিক অত্যাচার এবং নির্যাতন। আমি এই জন্য ঘটনাটা নিয়ে আসলাম। আল্লাহ নবীর মনের মধ্যে এমন কঠিন পরিস্থিতি তৈরি হয়ে গেল, আর সহ্য করতে পারছি না, কিন্তু নবী মুখ দিয়ে উচ্চারণ করার কোনো সাহস নাই, কথা বলতে পারেন না। মনের মধ্যে উদ্বেগ হচ্ছে, আল্লাহ তার জাতির লোক, আমার জাতির লোকেরা এত কষ্ট দিচ্ছে আমাকে, এত নির্যাতন করছে, এত জুলুম করছে, রব্বুল আলামিন এত কষ্ট আমার আর সহ্য হয় না। নবীর মনের মধ্যে উদ্রেক হয়েছে, মুখ দিয়ে উচ্চারণ করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ নবীর মনের মধ্যে উদ্রেক হয়েছে, এই কথাটাও আল্লাহ রাব্বুল আলামিন ভালোভাবে নেন নাই, পছন্দ করেন নাই। সাথে সাথে নবীর উপরে কোরআনের আয়াত নাজিল করে শুনিয়ে দিলেন। সূরা আনআমের 35 নম্বর আয়াতে কোট করা হয়েছে, ওয়া ইন কানা কাবুরা আলাইকা ইরাদুহুম ফাইন ইসতাতা'তা আন তাবতাগিয়া নাফাকান ফিল আরদি আও সুল্লামান ফিস সামাই ফাতাতিয়াহুম বিআয়া ওয়ালাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শুনিয়ে দিলেন, ও আমার নবী, কাফেরদের যে অত্যাচার নির্যাতন তোমার উপরে শুরু হয়েছে, তোমার সাহাবীদের উপরে শুরু হয়েছে, এইটা যদি তোমার কাছে খুব বিরক্তিকর মনে হয়, এইটা যদি তোমার কাছে খুব কষ্টদায়ক মনে হয়, তাহলে এক কাজ করো, তুমি জমিনে একটা সুড়ঙ্গ তৈরি করো, অথবা আসমানে একটা সিঁড়ি লাগাও, সেইখান থেকে কোনো নিদর্শন এনে এই মক্কার মানুষগুলিকে তুমি হেদায়েত করে দাও। নবীর কাছে কি হেদায়েতের কোনো চাবিকাঠি ছিল নাকি? কি বলে, নবীর কাছে কোনো হেদায়েতের চাবিকাঠি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন শুনিয়ে দিলেন, নবী হে, আলাউ শাআল্লাহু লাজামাআহুম আলাল হুদা। আল্লাহ যদি চাইতেন তাহলে মুহূর্তের মধ্যে এই মক্কার কাফের মুশরিকদেরকে আল্লাহ হিদায়াতের আলোয় আলোকিত করে দিতে পারতে, কিন্তু এটা আল্লাহর সুন্নাহ নাই। আল্লাহর সুন্নাহ হচ্ছে দাইল আল্লাহরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রচারের কাজ করবে, কোরআনের কাজ করবে। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে মানুষগুলিকে হেদায়েত দিয়ে দেবে। কাজে হেদায়েতের মালিক কে? জোরে বলতে হবে, হেদায়েতের মালিক কে? সম্মানিত ভাইয়ের আমার, বন্ধুরা আমার, স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলে দিলেন, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া
কলিলাম মা তাযাক্কারুন। কুরআন ছাড়া, ইসলাম ছাড়া আর কারোর আনুগত্য তোমরা করতে পারবে না। কাউকে তোমরা ওলি রূপে, বন্ধু রূপে, অভিভাবক রূপে মেনে নিতে পারবে। তাহলে হেদায়েতের গ্রন্থ হিসেবে মানতে হবে কাকে? জোরে বলেন, কাকে মানতে হবে? পারবো তো ইনশাআল্লাহ? সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন থেকে কথা বলবো, শুনতে রাজি আছেন তো? নাকি চলে যাবেন? যাবেন কে কে দেখি? যাচ্ছে, দু একজন গেছে। যদি যান তাহলে আমি আলোচনা শেষ করে দেবো। 10:30 প্রায় বাজে, 11টার মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমি কোরআন থেকে কথা বলি। গল্প আমারও জানা আছে, গল্প অনেক গল্প করতে পারি। গল্প করে লাভটা কি বলে? আসছেন কি গল্প শুনতে নাকি কোরআন শুনতে? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে আলোচনার শেষে, শেষ না হওয়া পর্যন্ত কি উঠতে পারবেন? এই ওয়াদা দিতে পারবেন? তাহলে কথা বলবো, তা নাহলে যদি ওঠেন দু একজন করে, আমি কিন্তু আলোচনা শেষ করব। কারণ এটা হচ্ছে কোরআনের সাথে একটা বেয়াদবি হয়। কারণ আকাশের নিচে জমিনের উপরে এর চাইতে শ্রেষ্ঠ মাহফিল আর কি আছে? আবার এরকম একটা বাগানে বসতে পারবেন, সেই সম্ভাবনাও কি আছে? কাজে আপনারা কেউ কোরআনের সাথে বেয়াদবি করবেন না। যতক্ষণ আমি কথা বলবো কোরআন থেকে আপনারা শোনার চেষ্টা করবেন, মানার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। যদি কারোর পেশাব পায়খানার প্রয়োজনে যাবেন, আবার সেরে চলে আসবেন, ঠিক আছে তো ইনশাআল্লাহ? মা বোনেরা কি আছে নাকি? প্যান্ডেল আছে আলাদা? আছে? মহিলাদের প্যান্ডেল আছে? এমনি বাসা বাড়িতে আছে? ঠিক আছে। সম্মানিত ভাই, তাহলে কোরআনকে আমাদের জীবনের সকল ক্ষেত্রে মেনে নেওয়া লাগবে নাকি লাগবে না? কোরআন না মানলে কি হবে বলেন? কি হবে? কাফের তো হবে। পরিণাম যার খুব ভয়াবহ, পরিণাম খুব ভয়াবহ। যদি কোরআনের বাইরে কেউ জীবন পরিচালনা করে, কোরআন ছাড়া অন্য মতবাদকে বিশ্বাস করে, তার উপরে আমল করে, মরার সাথে সাথে তার উপরে আযাব শুরু হয়ে যাবে। কথা তো আমি বানালাম নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 55 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, আত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতান ওয়া আনতুম লা তাশউরুন। আত্তাবিউ, মেনে নাও, সকলে মিলে মেনে নাও। জমা ব্যবহার করেছেন আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, সবচাইতে সুন্দর কিতাব, সবচাইতে ভালো কিতাব, তার নাম কি? বলতে হবে তার নাম কে? এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি বলেন? পৃথিবীর সকল কিতাব লেখা হয়েছে, ভূমিকায় লেখা হয়েছে। আমার বইয়ের মধ্যে ভুল থাকলে ধরিয়ে দেবেন, ফোন নাম্বার দেয়া থাকে, আগামী সংস্করণে ওটা সংশোধন করা হবে। কোরআনের ধারক বাহক, কোরআনের যিনি মালিক, এরকম কোন কথা বলেছেন নাকি? বরং আরো চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একখানা কিতাব
যার মধ্যে কোনো সন্দেহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, জেনে নাও, ও বিজ্ঞানীরা জেনে নাও, দার্শনিকরা জেনে নাও, কবিরা জেনে নাও, সাহিত্যিকরা জেনে নাও, তোমাদের মনের মধ্যে যদি সন্দেহ হয় এই কোরআনের মধ্যে কোনো ভুল আছে, তাহলে আমার এই কোরআনের মতো একটা সূরা তোমরা রচনা করো। এটা কি সম্ভব? কি বলেন সম্ভব? আর তোমাদের বন্ধুদেরকে ডাকো, আত্মীয় স্বজন যারা আছে, সাহায্যকারী যারা আছে, সকলকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ফা ইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তবে সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমরা যদি চেষ্টা করো সকলে মিলে এই কোরআনের মতো একটা সূরা, তো দূরের কথা একটা আয়াত তোমরা রচনা করতে পারবে না। তবে সেই আগুনকে ভয় করো যেই আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুন জ্বালানো হবে মানুষ দিয়ে, খড়ি হবে মানুষ এবং পাথর। রব্বুল আলামিন বলছেন কোরআন অস্বীকার করবা, কোরআনের এই বক্তব্যটা জেনে নিয়ে অস্বীকার করো। কোরআন অস্বীকার করার সুযোগ আছে? অস্বীকার করলে কোথায় যাবে? সূরা আরাফের 40 নম্বর আয়াত আল্লাহ তাআলা ফতোয়া দিচ্ছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। নিশ্চয় যারা কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, এই কোরআনকে মিথ্যা প্রতিপন্ন করবে, তারা বলবে এটা আল্লাহর পক্ষ থেকে নাজিল হয় নাই। এইরকম বজ্জাত মার্কা মুসলমান বাংলার জমিনে আছে না নাই? অহংকার করবে। আবার তারা বলবে 1450 বছর আগের কোরআন দিয়ে এখন আর সমাজ চলতে পারে না। এইরকম মুসলমান আমার জমিনে আছে না নাই? মাগুরায় আছে না নাই? আছে। দেখবেন কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, নামাজ পড়ে, আবার বলে আরে বাদ দাও, সেই 1400 বছর আগেকারের কোরআন দিয়ে কি এখন সমাজ চলে? এই কথা বলার সাথে সাথে সে আর ইমানদার থাকে? বলেন ইমানদার থাকে? আল্লাহর কোরআন বলছে যারা কোরআনকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করবে, আল্লাহর কোরআন বলছে যখন তার মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে তার যখন রূহ আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দ্বার রক্ষী বলবে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা তোমার জন্য খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, সে কখনো জান্নাতে প্রবেশ করবে না। হাত্তা, ততক্ষণ পর্যন্ত ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে যতক্ষণ না উট প্রবেশ করতে না পারবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এখন আপনারা বলেন সূচের ছিদ্র দিয়ে উট গমন করা কি সহজ না কঠিন? নাকি আদৌ সম্ভব? আদৌ সম্ভব? কাজে কোরআনকে অস্বীকার করে কোন ব্যক্তি, কোন মুসলমান আল্লাহর জান্নাতে যেতে পারবে?
এজন্য আল্লাহ তাআলা সূরা জুমারের 55 নম্বর আয়াতে বলছেন, তোমাদের প্রতি যে কোরআন অবতীর্ণ করেছি সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, আহসান কিতাব, হঠাৎ আযাব এসে যাওয়ার আগে কোরআনকে তোমরা মেনে নাও। তার মানে আয়াতের তাফসিরে সমস্ত মুফাসসির একমত হয়েছেন, এই কোরআন যদি না মেনে কেউ মৃত্যুবরণ করে, মরার সাথে সাথে কবর পর্যন্ত নেওয়ার প্রয়োজন হয় না, তার রূহের উপরে আল্লাহ আযাব শুরু করে দেয়। কথা বুঝতে পেরেছেন? তাহলে মানতে হবে কি? জোরে বলেন, মানতে হবে কি? জানতে হবে কি? কোরআন জানতে হবে, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোরআনকে আমাদের জীবনের পথ চলার বিধান তৈরি করে দিয়েছেন। আমাদের জীবনে যত সমস্যা আছে সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 89 নম্বর আয়াতে ফতোয়া দিচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। কোরআনকে আল্লাহ এখানে কিতাব দিয়ে ব্যাখ্যা করেছেন। একখানা কিতাব অবতীর্ণ করেছি, তিবয়ানাল লিকুল্লি শাইইন। ওই কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, মানুষের জীবনের যত সমস্যা আছে সব সমস্যা আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে সব বর্ণনা করে দিয়েছি। এজন্য কোরআনের মধ্যে সব সমস্যার সমাধান আছে না নাই? এই স্লোগান আপনারা দেন, সব সমস্যার সমাধান দিতে পারে। একটু বলেন তো জোরে করে, সব সমস্যার সমাধান, সব সমস্যার সমাধান। বিশ্বাস আছে তো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, 8ম হিজরিতে মক্কা বিজয় হয়ে গেল। মক্কা বিজয়ের 2 বছর পরে আল্লাহর নবী বিদায় হজ করার জন্য আসলেন। জীবনে আল্লাহর নবী একবার হজ করেছেন, উমরা করেছেন 4 বার, কোন বর্ণনায় আসছে 6 বার। সর্বশেষ বিশ্ব নবী হজ করতে আসলেন 1,25,000 সাহাবী ওইবার আল্লাহর নবীর সাথে হজ করেছেন। হজ শেষ হয়ে গেল, আল্লাহর নবী আবার মদিনায় চলে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে নবীকে শুনিয়ে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আজ আমি আমার আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি এই দিনকে, কোরআনকে পরিপূর্ণ করে দিলাম, অর্থাৎ ইসলামকে পূর্ণাঙ্গ করে দিলাম। আর আমার যত নিয়ামত ছিল সব নিয়ামতকে আমি পূর্ণ করে দিলাম, আর ইসলামকে দিন হিসেবে দিলাম। এই দিন হিসেবে দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। আমরাও কি ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? এজন্য আল্লাহ নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, যাকা তামাল ঈমানি মান রাদিয়া বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনান ওয়া বি মুহাম্মাদির রাসূলা। ওই ব্যক্তি ইমানের স্বাদ গ্রহণ করতে পেরেছে যে আল্লাহকে রব হিসেবে খুশি হয়ে গেছে। আমরা আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? কি বলে, আল্লাহকে রব হিসেবে পেয়ে খুশি না বেজার? ইসলামকে দিন হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। আমরা কোরআন পেয়ে খুশি না বেজার? এই ইসলাম পেয়ে খুশি না বেজার? যারা নবীকে রাসূল হিসেবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
রাসূল হিসেবে পেয়ে খুশি হয়ে গেছে। আমরা আল্লাহর নবীকে রাসূল হিসেবে পেয়ে খুশি না বেজার? কাজেই এই তিনটা কাজ যে করবে, আল্লাহ নবী বললেন ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম এই কোরআন ছাড়া, ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ কোন মুসলিম কখনোই গ্রহণ করতে পারে না, পারবে না এবং পারবে না। জোরে বলেন ঠিক কিনা?